আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম মহাকালের সঙ্গী চ্যানেলে। এই চ্যানেলে আমরা বলি এমন কিছু গল্প যেগুলো সময় ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়। এই চ্যানেলের প্রতিটি পর্বে আমরা খুঁজে ফিরি মহাকালের অনন্ত আলোকবর্তিকা, যার আলো আমাদের যুক্তি, বিশ্বাস আর হৃদয়ের মাঝখানে এক নীরব সেতুবন্ধন গড়ে তোলে। চ্যালেঞ্জিং একটি গল্পের সিরিজ, চার ধর্ম এক আলাপ। এখানে আপনি শুনবেন চার ধর্মের চার বন্ধুর নিঃশব্দ অথচ গভীর ধর্মীয় বিশ্লেষণ, যেখানে ইসলাম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম আর বৌদ্ধ দর্শনের মাঝে চলবে এক অদৃশ্য মৈত্রী সংলাপ। প্রতিটি পর্বেই থাকছে এক একটা সন্ধ্যা, এক একটা আলোর সন্ধান, যেখানে কেউ কাউকে হার মানাতে আসেনি, বরং সবাই নিজেকে ও যার যার ধর্মকে বোঝার জানালা খুলে রেখেছে। চার বন্ধুর মাঝে হঠাৎ আগমন ঘটে মায়া নামক এক নারী চরিত্রের, যার মা ছিল মুসলিম আর বাবা ছিলেন হিন্দু। চলুন দর্শক, চর্মচক্ষু বন্ধ করে শুধু অনুভবে শুনে যাই গল্পে গল্পে পবিত্র কোরআন শিক্ষার আজকের পর্ব। পর্ব 2, আত্মা ও অবিশ্বাস, চার ধর্ম এক আলাপ সিরিজ। গল্পের শুরু। পুকুর পাড়টা আজ একটু বেশি নিস্তব্ধ। মাঠের কিনারা ঘেঁষে হাঁটছে চারজন: রাফি, অরুণ, সামুয়েল আর সিদ্ধার্থ। একটা সরু কাঁচা রাস্তা চলে গেছে ধানের জমির মাঝখান দিয়ে। পায়ের নিচে চাঁদ মাখা মাটি, মাথার উপর ঝুলে আছে পূর্ণিমা। তারা আজ কথা বলতে আসেনি, চলতে চলতেই কথা বেরিয়ে আসছিল। সামুয়েল একটু থেমে গিয়ে বলল, তোমরা কি কখনো অনুভব করো যা কিছু ভালো তা কি ঈশ্বরের পক্ষ থেকেই আসে? অরুণ মাথা নিচু করে বলল, আমি ভাবি, ঈশ্বর তো সব কিছুর মধ্যে আছেন, ভালো মন্দ, আলো আর অন্ধকার। কারণ তিনি যদি সত্যি পরিপূর্ণ হন, তবে তার বাইরে কিছু থাকার কথা নয় তো? রাফি ধীরে পা চালিয়ে বলল, আমার বিশ্বাস বলে আল্লাহ সব কিছু জানেন, কিন্তু তিনি কখনো অন্যায় করেন না। মন্দ আসে আমাদের হাত থেকেই, আলোর পথ দেখিয়ে দেন তিনিই। সিদ্ধার্থ পায়ের কাছে একটা ছোট্ট পাথর সরিয়ে বলল, আমি মন্দ ভালো আলাদা করে দেখি না। আমি শুধু দেখি কি আমাকে অস্থির করে তোলে আর কি আমাকে থামিয়ে দেয়। শান্তি যেটাই আসে সেটাই সত্য। পেছনে শোনা যাচ্ছে পুকুরের গা ছুঁয়ে বাতাস বয়ে চলেছে। জলরেখা হালকা কেঁপে উঠেছে। চার বন্ধু হাঁটছে পাশাপাশি, কিন্তু যেন চারটি পথ এক বিন্দুতে মিলে যাচ্ছে। রাফি হঠাৎ থেমে গেল। চাঁদের আলোয় তার চোখে যেন কেমন চিন্তার ছায়া। জানো, আজ সকালে নামাজে দাঁড়ানোর সময় মনে হচ্ছিল, আমি কি শুধু নিয়ম পালন করছি, নাকি সত্যি কারো সঙ্গে কথা বলছি? অরুণ পাশে এসে বলল, আমিও প্রতিদিন পূজা দিই, শঙ্খ বাজে, ধূপ জ্বলে, কিন্তু মাঝে মাঝে মনে হয় দেবতার মূর্তির চেয়ে নিজের চিন্তাগুলোকে বুঝতে পারলেই হয়তো আমার ঈশ্বরকে পাওয়া যেত। সামুয়েল বলল, আমাদের গির্জায় প্রার্থনার সময় সবাই একসঙ্গে গেয়ে ওঠে, ফরগিভ আস ফাদার, ফর উই হ্যাভ সিনড। কিন্তু সেই গানও কখনো কখনো কেবল সুর হয়ে থাকে। হৃদয়ের কথা যদি না থাকে, তবে বাক্য কেবল আওড়ানো। সিদ্ধার্থ মৃদু হেসে বলল, আমি শুধু চুপচাপ বসে থাকি, নিজেকে দেখতে চেষ্টা করি। তখন ভাবি, আমি যদি নিজেকেই না বুঝি, তবে ঈশ্বরকে কিভাবে বুঝব? চারপাশে থেমে গেছে সমস্ত শব্দ, শুধু বুলবুলির ডাক, আর সেই নিস্তব্ধতার মধ্যে চারটি মন হাঁটছে একসঙ্গে। রাফি আবার বলল, আমার ধর্মে বলা আছে, তোমরা কি চিন্তা করবে না? আমি সেই প্রশ্নটা নিজেকেই করি, আর যখন জিজ্ঞাসা করি তখনই মনে হয় স্রষ্টা আমার ভেতরেই উত্তর রেখে দিয়েছেন। সামুয়েল বলল, ঈশ্বরকে খুঁজতে গিয়ে আমি অনেক সময় নিজেকে হারিয়ে ফেলি, কিন্তু ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে সে ফিরিয়ে আনে। অরুণ বলল, আমার ঈশ্বর নিরাকার, তাকে ধরা যায় না, বোঝা যায় না, তবে প্রতিটি নীরব সন্ধ্যায়, কোনো একটা নিঃশ্বাসে আমি অনুভব করি তিনি আছেন। সিদ্ধার্থ ধীরে মাথা নাড়ল, আমি ঈশ্বরকে বিশ্বাস করি না, কিন্তু বিশ্বাস করি ভালো কিছু, শান্ত কিছু সব সময় কাছাকাছি থাকে, সেইটুকু জানাই অনেক বড় কথা। পুরা থেমে গেল আবার।
পুকুর পাড়ে এসে দাঁড়ালো জলে চাঁদের প্রতিবিম্ব। চারটা ছায়া পাশে দাঁড়িয়ে, কেউ কারো দিকে না তাকিয়ে, তবু সবাই যেন একে অন্যকে শুনতে পাচ্ছে। রাফি নিচু গলায় বলল, আমরা যখন আলাদা করে ভাবি তখন মনে হয় দূরত্ব অনেক, কিন্তু যখন শুধু শুনি, চুপ করে শুনি, তখন দেখো কথাগুলো একটাই হয়ে যায়। সামুয়েল চোখ বুজে বলল, তবে কি ঈশ্বর শুনতে বলেন, বলতে নয়? অরুণ বলল, শ্রবণ হয়তো ভক্তির বড়তম রূপ। যখন আর কিছু বলার থাকে না, তখনই হৃদয় খোলে। সিদ্ধার্থ বলল, শব্দ ফুরিয়ে গেলে শুরু হয় উপলব্ধি। এটাই ধ্যান, এটাই বোঝা। একটা বাদুড় মাথার উপর দিয়ে উড়ে গেল। চাঁদের আলোয় তার পাখার ছায়া যেন মনের মধ্যে আঁচড় কেটে দিল হালকা করে। সেই আঁচড়েই একটা প্রশ্ন দানা বাঁধল। কেউ মুখে আনল না, তবু চারটি হৃদয় একসঙ্গে বুঝে ফেলল, তবে কি ঈশ্বর ধর্মের নয়, পূজাপড়ার? নিঃশব্দ, তবে তার শূন্যতা নয়, পূর্ণতা। চার বন্ধু হাঁটতে শুরু করলো আবার, ধীরে ধীরে, যেন প্রতিটি পায়ের শব্দ মিশে যাচ্ছে পৃথিবীর গভীর নীরবতার সঙ্গে। চারটি ধর্ম, চারটি পথ, কিন্তু সেই রাতের মতো একই চাঁদের আলোয় ভিজেছিল তাদের মন। একই প্রশ্নে, একই বন্ধুত্বে, একই সত্যে। গল্পের অন্তর্নিহিত শিক্ষা। এই গল্পের চারটি ভিন্ন বিশ্বাস থেকে আসা চার বন্ধু দেখিয়ে দেয়, ঈশ্বর বা সত্যকে বোঝার চেষ্টায় সবচেয়ে জরুরি হল শ্রবণ আর অনুভব। তারা কথা বলে না, কিন্তু চুপচাপ থেকে নিজের প্রশ্নের ভেতর দিয়ে একে অন্যকে বুঝতে শেখে। ধর্মের বাহ্যিক আচার নয়, তাদের এই উপলব্ধি শেখায় যে স্রষ্টাকে খোঁজার পথ মূলত হৃদয়ের নীরব যাত্রায়। সালাত মানে কেবল নিয়ম পালনের নাম নয়, এটা আত্মার সঙ্গে আল্লাহর সংলাপ। যখন রাফি ভাবে, আমি কি শুধু দাঁড়িয়ে আছি নাকি আল্লাহর সঙ্গে কথা বলছি, তখনই আসল সালাত শুরু হয়। সালাত তখনই প্রাণ পায় যখন তা মনের গভীরতা থেকে উঠে আসে শ্রদ্ধা আর উপলব্ধির ভিতর দিয়ে। পর্ব 2 সমাপ্ত। পরবর্তী পর্বে ঈশ্বর কি নীরব থাকেন, নাকি আমরা শোনার চেষ্টা করিনি সেই নীরব বার্তা? জানতে হলে সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গী। পর্ব 3 আসছে শীঘ্রই। সম্মানিত দর্শক, এই পর্বের গল্পের ছায়ায় আমরা দেখলাম চারটি ভিন্ন ধর্ম, চারটি ভিন্ন বিশ্বাস, কিন্তু একটি সেতুবন্ধন, মানবতা। নীরব আলোচনায় তারা সবাই ছুঁয়ে গেল সেই অনন্ত মানবতার সত্যকে, যা গল্পের ঊর্ধ্বে, ধর্মীয় রীতিনীতির বাইরে অন্তরে মৃদু হয়ে জ্বলে থাকে। এটাই আমাদের গল্পের প্রেরণা, যেখানে প্রশ্ন আসে শ্রদ্ধা থেকে আর উত্তর আসে আত্মার গভীরতা থেকে। গল্পটি যদি আপনার অন্তরে জায়গা করে নেয়, তবে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার অনুভূতি, আর বন্ধুদের সাথে শেয়ার করুন এই আলোর বার্তা আখেরাতের কল্যাণ কামনা করে। পাশাপাশি সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গী চ্যানেলটি। গল্পে গল্পে জেগে উঠুক পবিত্র আলোর শিক্ষা। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি, সংকলক ও উপস্থাপক সহজ কবি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।